নমস্কার বন্ধুরা, আবার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মাছ লাফাচ্ছে, ভিডিও দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সাথে মাছ ধরার ভিডিও শেয়ার করব। ঠিক তাই, আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। অনুরাগেরও স্কুল ছুটি, বাড়িতেই রয়েছে। তার মধ্যে আজ 26শে জানুয়ারি। বাবাও তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি চলে এসছে। দাদুর বাড়ি আসলেই রিকের বহুদিনের ইচ্ছে পুকুরে নামবে। তবে প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসে আসি তো ঠান্ডা থাকে, তো ঠান্ডার জন্য আর পুকুরে নামতে দিই না। আজ বায়না ধরেছেই, জলে নামবেই। তো বাবাকে বললাম, ঠিক আছে, তোমার হাত ধরেই ফার্স্ট টাইম ওকে জলে নামাও। তো অনুরাগ আগে এসেই মাছের জন্য খাবার রেডি করে দিয়ে গেছিল, ওই জায়গাটাই দেখিয়ে দিচ্ছে। দেখা যাক কতটা কি মাছ আজ জালে ধরা পড়ে। রিক রামদাদার পাশাপাশি ও দেখিয়ে দিচ্ছে কোন জায়গায় খাওয়াগুলো দেওয়া হয়েছে। আর বাবা ভয় পাচ্ছে ওর গায়ে না জালের বাড়ি লাগে, সেজন্য ওকে বারে বারে বলছে তুমি দূরে যাও। আমরা বাড়ি আসার পরে বেশ কয়েকবারই মাছ ধরা হয়েছে পুকুর থেকে। রোজ দিনই পুকুর পাড়ে পাড়ে রিক ছিল, তবে ভিডিও করা হয়নি আর ও জলেও নামেনি, ভয় পাচ্ছিল। আজ আমাকেও পুকুর পাড়ে নিয়ে এসছে, বলছে কি এবার আসছো তো মাছ ধরা দেখোনি, চলো মাছ ধরা দেখবে। মাছ ধরা দেখবো আর ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না তাই হয়? আমিও টুক করে ভিডিও করতে শুরু করে দিলাম। ফার্স্ট টাইম ও জলে নামছে, ভয়ও পাচ্ছে। মালদা ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছরই বায়না ধরে, তবে এক বছর আর যেতে পারে না। ওর হয় ঠান্ডা লেগে বসে থাকে আগে থেকেই, না হলে জ্বর আসে। সবসময় বলি তোমার পরীক্ষা শেষ হোক তারপরে তোমাকে নিয়ে যাব। আর এখন একটু একটু করে বড় হচ্ছে তো জলেও নামা দরকার। আমরা তো ওর থেকে ছোট থাকতেই পুকুরে নেমেই স্নান করতাম, সাঁতার কাটতাম। যাই হোক, রামদাদা দাদুর সাথে সাথে ধীরে ধীরে পুকুরের অনেকটা ভেতরেই চলে আসছে ও। রাম আবার এদিকে একটা চারাপোনা ধরেছে, তাই রিককে আবার ঘাটে পাঠালো হাঁড়িটা নিয়ে আসতে। ও আবার হাত দেখাচ্ছে, খুব ভালো লাগছে, তবে একটু ঠান্ডাও লাগছে। পুকুরের ওই কাদা মাটিতে হাত দিয়ে ক্রস করতেও আবার ভয় পাচ্ছে, দাদার মাঝে মধ্যে হাত ধরে নিচ্ছে। দাদুর বাড়ির মজা তো এরকমই হওয়া দরকার। আমরাও যখন ছোটবেলায় দাদুর বাড়ি যেতাম, দাদুর সাথে সাথে দাদু জাল মেরে মাছ ধরতো, আর আমরা উপরে থেকে থেকে সে মাছগুলো কুড়িয়ে নিতাম। মাসিদের সাথে মাছ ধরা দেখতেও বেশ ভালো লাগতো। দেখো ধীরে ধীরে ও কিন্তু হাঁটু জলে চলে গেছে। তবে গরমের দিন হলে ঠিক কোমর জলে নিয়ে গিয়ে ওকে সাঁতার শেখানো যেত। এখনো ঠান্ডা রয়েছে তো, তাই বেশি একটা জলে নামাতে চাইছিলাম না। আর পুকুরের জলে এখন কেউ স্নান করে না তো, তাই জলটাও খুব নোংরা হয়ে আছে। চারিদিকে যেহেতু রাবার বাগান রয়েছে, এর পাতা পড়েই পুকুরের জলটা কালো হয়ে গেছে। আর এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো রাবার গাছের সম্পূর্ণ পাতা ঝরে যায়, আর সেগুলো উড়ে এসে পুকুরেই পড়তে থাকে। এই যে দেখো, অনুরাগ একটা আবার চারাপোনা ধরেছে। আবার ওইদিকে লক্ষ্য আছে দাদু কি মাছ ধরছে। রাম আর রিকের চিৎকারে এদিকে টুবলাই সোনাও চলে এসছে বাড়ি থেকে। ও নাকি দাদাদের সাথে জলে নামবে, দেখো কাণ্ড। আর এইদিকে মনে হচ্ছে বাবার জালে কিছু মাছ ধরা পড়েছে। দাদু আর দাদার সাথে ফার্স্ট টাইম পুকুরে নামলো রিক। তার যে কি আনন্দ তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। এইদিকে আমাদের ছোট্ট নীল ছাগল ছানা পেয়ে ওর পেছনে এবারে ছুটছে। আর এই যে দেখো মাছ পুকুরে চলে গেছে। বাবা কতবার বলছে অত মাছে যাস না, ঠান্ডা লেগে যাবে, কে শোনে কার কথা। ছুটির দিন পেলে অনুরাগেরই সব থেকে বেশি আকর্ষণ মাছ ধরার। কখন দাদু আসবে বাড়িতে সে অপেক্ষায় থাকে। ও আগে থেকেই মাছের খাওয়া দাওয়া রেডি করে রাখবে, শুধু একটুখানি দাদুকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে, দাদু চলো না পুকুরে যাই মাছ ধরবো। এর যে কি আনন্দ
সেটা ও ছাড়া আর কেউ বুঝবে না। আমাদের ছোটবেলায় ভাইও ওরকম করতো জেঠুর সাথে। জেঠু জাল মারতো আর ভাই চারধারে জলের মধ্যে যে বাঁশ আর বড় বড় গাছগুলো দেওয়া আছে সেগুলোকে নাড়িয়ে দিত। এর ভিতরেই নাকি মাছ বসে থাকে, যেই কাজটা এখন অনুরাগ করছে। তো বন্ধুরা, আজকে দাদু আর দাদার সাথে রিকের ফার্স্ট টাইম জলে নেমে মাছ ধরার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো চলো এদিকে চলে আসো। এই যে দেখো, এই ফুল গাছটা না আমাদের পুকুর পাড়ে প্রত্যেক বছর এই সময়টাই হয়ে থাকে। এগুলোকে আমরা বলি ভাট ফুল। সবে কুড়ি এসছে, কিছুদিন পরেই খুব সুন্দর সাদা ফুল ফুটবে। কোথায় দাদুর জাল দেখি? শিব চতুর্দশীতে শিব পুজোয় এই ফুলের ব্যবহার করা হয়। উঠছে উঠছে। মোটামুটি এদিকে দাদু নাতির মাছ ধরা হয়ে গেছে। ওই পারে অনুরাগ এখনো জলের মধ্যে রয়ে গেছে। কেমন লাগলো আজকে? ভালো, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে হাঁটতে একটু কেমন লাগছে। দাদা জানি লাগছে। এটা খুলো দেখি কতগুলো মাছ ধরলে। ধরো, ও মা, মাথাটা ধরে ধর। চিপে ধর মোটামুটি শক্ত আজকের মতো করে। মাছ ধরা এখানেই শেষ হয়েছে। সবাই বাড়ি ফিরে যাচ্ছি। প্রচন্ড জলগুলো ঠান্ডা, তাই খুব বেশি সময় ধরে পুকুরে থাকাও যাচ্ছে না। আজকে আমিও শর্ট ওইদিকে বাড়িতে মা গিজারে গরম জল করে রেখেছে। সবাই এখন গিয়ে স্নানে ঢুকবে। মোটামুটি আজ এই কটা মাছ পাওয়া গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি।